সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় জানেন যে এপিডিসিএল এর যে রিসেন্টলি যেটা বিল খুব বেশি বাড়িছে এটার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া যে একটা তুফান উঠাইছেন আপনারা সবে। তো এই তুফানের পরিপ্রেক্ষিতে যে গতকালকে যে বরাকণ্ঠ অফিসে একটা মিটিং হয়েছিল আপনারা সবার সহযোগিতায়, এরপরে হো মিটিং যেটা ডিসিশন হয়েছিল যে আজকে করিমগঞ্জ নক্ষত্র হোটেলের কনফারেন্স হলো আরো একটু বড় করি বা বিশিষ্ট জনরে লইয়া একটা মিটিং হইতো। অ্যাকর্ডিংলি আমরা আজকে করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরে লইয়া এখানে মিটিং বইছি। আমরা বোয়ার পরে আপনার যেটা ডিমান্ড বা যেটা সমস্যা, এটা সমস্যা তো দেখা গেছে যে শুধু আপনার আর মানে এক ক্লাস মানুষের নাই, এই সমাজের সব মানুষের এই সমস্যাটা। তো এটা এই অত বড় একটা সমস্যা মানে গ্রেটার ইন্টারেস্টের যেটা সমস্যা, এটা সমাধান করতে হইলে যে আন্দোলন যেটা করতে লাগবো, এটা মানে ছোটভাবে এটার প্রিপারেশন নিলে হইতা নাই। তো এই আন্দোলনটা এখানে আজকে ডিসকাশনের পরে ওটাও আমরা একটা মানে বাড়াইছে যে সবে মিলিয়ে আন্দোলন করতে লাগবো আর বড় একটা প্ল্যাটফর্মের আন্ডারে আইয়া একটা ব্যানার আইয়া আন্দোলনটা করতে লাগবো। যেহেতু করিমগঞ্জ জেলার বা মানে সমগ্র বরাক ভ্যালির বা থ্রু আউট দা আসামও মানে একটা সংগঠন আছে অলরেডি। তো আমরা এখন একটা চিন্তা ধারণা হয়েছে আজকের এই মিটিং থেকে আমরা 11 জনরে দিয়া একটা কমিটি বানানি হয়েছে। ও কমিটি আগামী বৃহস্পতিবারে করিমগঞ্জ আর একটা মিটিং আছে হেরার লগে বইয়া মিটিং বোয়ার পরে ডিসিশন লইব কিরকম কিতা করা হইতো। তখন হো মিটিং করে আপনার উদ্দেশ্যে আবার ভিডিও বার্তা বানানি হইব, বানাইয়া সংগঠনের নাম হইব কোন সংগঠনের ব্যানারে আমরা কাজ করবো সারায়। যদিও একটা সংগঠনের ব্যানারে আমরা এই আন্দোলনটা শুরু করবো, বাট এটার সমর্থন থাকবো সমগ্র মানে বরাক ভ্যালির যতটা সংগঠন আছে, পলিটিক্যাল নন পলিটিক্যাল, সব মানুষের সমর্থন লইয়া আমরা আন্দোলনটা শুরু করবো। আর আমি আজকের আমরা এই প্রোগ্রামের যে সভাপতি স্যার আসলে সভাপতি স্যারদের রিকোয়েস্ট করবো যেন আগামী দিনের বেনু বা ডিটেলস হওয়ার লগে কটার সময় প্রোগ্রাম হইব। আর আমরা মানে আগামী যে প্রোগ্রাম যেটা যে সংগঠনের লগে হইব, এটাতে আমরা কিটা ডিসকাশন হইব আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু আপনি ইন শর্ট করে দিবা প্লিজ। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন যে বক্তব্য শুনলেন, 11 জনের কমিটি করা হয়েছে, সেই কমিটিকে নিয়ে আমরা আগামী বৃহস্পতিবার দুপুর 12টার সময় শিক্ষক ভবনে, করিমগঞ্জের যে শিক্ষক ভবন আছে সেই শিক্ষক ভবনে আমরা সভা করব। এই সভায় করিমগঞ্জের শিক্ষার থেকে আমাদের এই মানে রাজ্য স্তরের একজন সদস্য আছেন হিল্লোল পটসেনজি, সেই হিল্লোল পটসেনজিকেও